আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমি ভালো আছি। দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো দর্শক, আমার পাশে দেখতে পাচ্ছেন একজন বসে আছে, ওর নাম হচ্ছে আব্দুর রহিম। রহিম পত্তনদার। রহিম পাত্তানদা। তোমার গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাসা হচ্ছে বারহা, নবাবগঞ্জ। নবাবগঞ্জের ছেলে। তো তুমি কি প্রথম আমাদের সাথে ট্রাই করছো না আগে কোথাও ফাইল দিছিলে? না না, আমি ফার্স্ট টাইম আপনাদের কাছে ফাইল জমা দিয়েছি। মানে পাসপোর্ট করে আমাদের কাছে আসছো? জি জি। তো জমা দেওয়া থেকে শুরু করে 4 তারিখ তো তোমার ফ্লাইট, জুন মাসের। তো এই পর্যন্ত তোমার কত সময় লাগলো? আমার সময় লাগছে 8 মাস টোটাল টোটাল। 8 মাস। আচ্ছা, পারমিট পাইছিলে তো মানে কম সময় ইনশাআল্লাহ? হ্যাঁ ইনশাল্লাহ। আর নেপালে কতদিন থাকা লাগছে? নেপালে 3 মাস প্লাস। আচ্ছা, 4 মাসের কাছাকাছি। 4 মাস। 100 দিনের কমে তো মনে হয় নেপালে কেউ তখন ভিসা পাইতো না, না না। এবং প্রচুর রিজেক্ট হয়েছে তখন, না? জি জি। আলহামদুলিল্লাহ, ওই খরার মধ্যেই তোমরা ভিসা পাইছো। তো ভিসা পাওয়ার পর কেমন অনুভূতি হয়েছিল তোমার? আলহামদুলিল্লাহ, আল্লাহর। তোমার আব্বা তো খুবই সহজ সরল মানুষ, অনেক বেশি এক্সাইটেড ছিল। জি জি এবং যতটুকু দেখলাম যে তোমার একা নেপাল ছাড়তে ওরা চাইছিল না। জি জি জি। তো এখন যে অনেক দিনের জন্য চলে যাবে ক্রোয়েশিয়া, কান্নাকাটি করবে না? হ্যাঁ, একটু কষ্ট তো পাইবই। বাপ মার সেটাও একমাত্র ছেলে, না? মানায় নিতে হইব। ফ্যামিলিতে কে আছে তোমার আর? আমার আব্বা আম্মা, আমার 3টা বোন আর আমি। বিয়ে করো নাই? নে এখনো বিয়ে করিনি। আসার পরে করবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তো এই হলো অবস্থা। আর ভিসা পাওয়ার পরে সবাই খুব খুশি, আলহামদুলিল্লাহ। আর আপনাদের জ্ঞাতার্থে বলি যে ভিসা নিয়ে আসার পরে যে ম্যান পাওয়ার সংক্রান্ত আর বিএমইটিতে ডিপোজিট এগুলো সব সুসম্পন্ন হয়েছে। আমরা ম্যান পাওয়ার কার্ডও পাইছি, আলহামদুলিল্লাহ। তো আজকে ওর ফাইল বুঝিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে ওদের 4 তারিখ, মানে জুন মাসের 4 তারিখ ওদের ফ্লাইট। তো নাও রহিম, তোমার কাগজ বুঝে নাও, বুঝে নিয়ে আমাদের দর্শকদেরকে দেখাও কি কি আছে, সব কিছু ঠিক আছে কিনা দেখে সব বাইর করো। এ হচ্ছে আমার পাসপোর্ট। আমি দেখাই, তুমি বাড়ি করতে করতে ভোর হয়ে যাবো। এই যে ওর হচ্ছে রহিমের ভিসা, আর হচ্ছে রহিমের টিকিট, এয়ার টিকিট। আর এটা হচ্ছে আব্দুর রহিমের ম্যান পাওয়ার বিএমইটি কার্ড। এটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স, যেটা ক্রোয়েশিয়া এম্বাসি এবং বাংলাদেশ এম্বাসি থেকে অ্যাটাস্টেশন থাকে। তো এটার কথা আমি প্রত্যেকের ভিডিওতে বলে দিচ্ছি, এটা আপনার সাথে নিয়ে যাবেন অবশ্যই, কারণ ফিঙ্গারের জন্য এটা লাগবে। আর এটা হচ্ছে ওর কন্ট্যাক্ট লেটার, ক্রোয়েশিয়ার যে জব কন্ট্যাক্ট লেটার। আর হচ্ছে এই ওয়ার্ক পারমিট, আর ওই বিএমইটির এইটা সাদা কালার প্রিন্ট আর কি। তো এই হলো যাবতীয় ফ্লাইটের জন্য যা যা লাগে, আমরা সব কিছু বুঝিয়ে দিলাম, ঠিক আছে? তো আমাদের দর্শকদের কাছে দোয়া চাও। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহর রহমতে যাতে আমি সুন্দরভাবে ক্রোয়েশিয়া জায়গায় পৌঁছাতে পারি এবং শরীর সুস্থভাবে কাজ করতে পারি। কাজ কি জানো তো? জি জি। কি কাজ? কনস্ট্রাকশনের কাজ। আরাম না বেরাম? কনস্ট্রাকশনের কাজ তো এমনি একটু কষ্টকর হয়, তো কষ্ট রাজি আছো তো মানাইতে কষ্ট হবে। করতে? ইনশাআল্লাহ। নাকি রাজি ভাগবা আছি। ইয়েতে? না না না, ভাগার কোনো চিন্তা ভাবনা নেই। ইমিগ্রেশন ক্রস করে এয়ারপোর্ট থেকে ভাগবা? না না না। কারণ তোমার তো আগে অনেকে বলে দিচ্ছে যে কাজ কষ্ট, এই না সিনা আছে না আগে অনেকের। জি, কাজ। এই কোম্পানিতে তো তোমার পরিচিত অনেকেই গেছে, হ্যাঁ, তাই না? অনেক অনেক। তো ওরা তো নিশ্চয়ই বলছে যে প্রচুর কষ্ট হয়। না, সেই কষ্ট তো হবেই, কাজ কোনো কাজই আরামের কাজ না, সব কাজই মোটামুটি কষ্ট এমনকি আছে। কোম্পানির গাড়িতে উঠবে না এয়ারপোর্ট থেকে যাবে? না না না, কোম্পানির গাড়িতে উঠবো ইনশাআল্লাহ। ভয় তো লাগিয়েছে। ঠিক আছে, ইনশাল্লাহ শুভকামনা এবং দোয়া রইলো। আর আপনারা যারা দেখছেন, রহিমের জন্য দোয়া করবেন। বয়সও অনেক কম, ইয়াং। তো ও যাতে বাকি জীবনটা একদম যে উজ্জ্বল হয়, সেই জন্য সবাই দোয়া করবেন। আর কষ্ট তো প্রবাস জীবন, এই কষ্ট যাতে সহ্য করতে পারে, এই দোয়া থাকলো। আপনারা দোয়া করবেন। আর হচ্ছে এই পর্যন্ত সব কিছু ওকে, বাকি কাজটুকু সহজ হয়ে যাক ইনশাল্লাহ। তো তুমি ভালো থাকবা, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। তো দর্শক, এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।